হ্যালো গাইস, সবার আগে জানাই আপনাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই বাড়িতে আজকে খাওয়া দাওয়ার খুব ঝুম চলছে, তাই না? তো আমি কি কি রান্না করছি চলুন দেখাই। জামাই ষষ্ঠীতে আমি কি কি রান্না করছি চলুন আপনাদেরকে দেখাই। আজকে করব পাবদা মাছের ভাজা। পাবদা মাছের কিন্তু আমি তরকারি করব না, কারণ আজকে প্রচুর রান্না আছে। তো পাবদা মাছগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি। এখানে দেখুন আলু, এখানে কিন্তু দুইটা তরকারির আলু বয়েল হচ্ছে। আমি সবসময় আলুগুলোকে সেদ্ধ করেই রান্না করি। এখানে চিকেনের আলু বয়েল হচ্ছে আর চিংড়ি মাছের। তো দেখুন আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে হলদি নুন মেখে রেখে দিয়েছি। এখানে কয়েকটা মোকা মাছও চলে এসেছে, একসঙ্গেই রান্না করে নিব। তো দেখুন এখানে বড় বড় চিংড়ি মাছগুলো ছিল আর পাবদা মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। আমি আজকে একটু কমিয়ে দিব। অ্যান্ড আমি দেখুন এখানে কিন্তু আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেন ম্যারিনেশনে আমি হলদি নুন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লঙ্কা গুঁড়ো, তারপরে অল্প টক দই আদা রসুন বাটা তেল, ওগুলো দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রাখি। আর যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততটাই চিকেনটা টেস্টি হবে। তো দেখুন এখানে ম্যারিনেশন হয়ে গেছে। আর এখানে রান্না করার জন্য রসুন আদা পেঁয়াজ কেটে রেখেছি। এই দুটো পেঁয়াজ আস্ত রেখেছি, বুঝিয়ে কেটে নিব। এখানে শসা আর লেবু কাটা হয়ে গেছে। এখানে ভাত আমার অলরেডি হয়ে গেছে। আজকে পোলাও করছি না, এমনি ভাত করছি। সো দেখুন আমি রান্না করে করে আপনাদেরকে আজকে ভিডিওটা দেখাবো। আর আপনারাও কী কী রান্না করছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। কারণ আজকে একটা ভালো উৎসব জামাই ষষ্ঠী। অনেকে ষষ্ঠী পূজা হয় বাড়িতে, কিন্তু ষষ্ঠী পূজা হয়। তো কী কী রান্না করছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, এই কাঁকরোলগুলোকেও কিন্তু আমি ভাজা করব, যদি পারি অল্প পুরো করে নেব। এই কাঁকরোলগুলো খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা এখানে কিন্তু আমার প্রত্যেকটা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ভালো করে। আর এখানে দেখুন আমি চিকেনের জন্য পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি চিকেন ছেড়ে দিব আর মাছটাও বানিয়ে দেবো। বন্ধুরা চিকেনে পেস্টে কিন্তু আমি এই মশলাগুলো দেবো, অল্প পেঁয়াজ লঙ্কা আদা রসুন। আর ম্যাক্সিমাম পেঁয়াজগুলো কিন্তু আমি ভাজাতে দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন অনেকগুলো পেঁয়াজ ভাজাতে দিয়ে দিয়েছিলাম। আমি আর পেস্টে বেশিটা দিব না। চিকেনটাকে ভালো টিকে কষিয়ে নিব মশলাটা দেওয়ার আগে। তো আর এখানে দেখুন আমি তেলে অল্প গরম মশলা সম্বার দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে কিন্তু চিংড়ি মাছের এই আলুগুলো ছেড়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিই। আমার এরকম করেই হয়ে যায় রান্নাটা। তো হলদি নুন দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এটাতে আমি মশলাটা ছেড়ে দিব। মশলাটাতে কী দিচ্ছি বন্ধুরা এটা আমি আপনাদেরকে বলে দিব। আরেকদিন চেষ্টা করব যে চিংড়ি মাছের ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন বন্ধুরা আমার এই যে চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গেল। আর এখানে দেখুন চিকেনটাও রান্না হয়ে গেছে। সো আপনারা কে কী খেলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের সবাই ষষ্ঠীটা খুব ভালোভাবে কাটুক। মিলব নেক্সট ভিডিওতে। লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যারা ভালোবাসেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।